সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের অন্তরের খবর রাখেন, যিনি আমাদের কষ্টের কথা জানেন, যিনি আমাদের আনন্দের কথা জানেন। প্রচণ্ড কষ্টের ভিতরে মনে মনে যখন আমরা আল্লাহকে ডাকি, তিনি সেটা শোনেন। আনন্দের সময় খুশি হয়ে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ যদি মুখে নাও আসে, অন্তরে যদি কৃতজ্ঞতা বোধ আসে, আল্লাহ সেটাও জানেন। সকল প্রশংসা তো তারই, আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, গত জুমার খুতবায় আপনাদের সামনে আলোচনা শুরু করেছি গত জুমা থেকে অন্তরের আমালুল কুলুব। অন্তরেরও আমল রয়েছে এবং অন্তরের আমলেও নেকি হয়। এই বিষয়ে আমরা তো জানি, আমল করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ লাগে। আপনি কোরআন পড়বেন, মুখ লাগবে, জিহ্বা লাগবে। ওযু করবেন, হাত লাগবে। সালাত আদায় করবেন, বডি লাগবে। সিয়াম পালন করবেন, না খায়ে থাকতে হবে। হজ করতে যাবেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে। এগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। আর আরও একটা অঙ্গ, সেটা হলো কলব। এই কলব এর যে বাসনা বা অন্তরের যে নিয়াত, এই কলবের কিছু আমল, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। তো গত জুমায় আপনাদেরকে কি কথা বলেছিলাম, একটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, সাদাকা বা দান করলে বান্দার মাল কমে না। তো আমরা জানি যে 1000 টাকা থেকে 100 টাকা দান করলে 900 টাকা থাকে, কমে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমে না। তাহলে কি 1000 টাকা থেকে দান করলে, 100 টাকা দান করলে কি 1000 টাকাই থাকে? আমাদের পকেটে তো তা থাকে না। কিন্তু নবী যে বলেছেন যে মাল কমে না। তো এই বিষয় নিয়ে গত জুমায় আপনাদের সামনে আমরা কথা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা শুধু বলেই ক্ষান্ত হননি, তিনি এবং তার সাহাবীদের জীবনে এই কথাটার বাস্তব একবারে ফুলে ফুলে আমল সবাই দেখেছে, পৃথিবীবাসী জেনেছে। যে তাই তারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করে, সবর করে বাড়ি ছেড়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যেয়ে তারা বাড়ি পেয়েছে। সংসার ছেড়েছে, তারা মদিনায় যে সংসার পেয়েছে। উইথিন 10 years এমন একটা ব্যাপার ঘটে গেল যে মক্কা থেকে তাদেরকে রাতের আঁধারে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হয়েছে। তাদের বাগান, তাদের সম্পদ, তাদের বাড়িঘর সব কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে মদিনায় চলে এসেছে। কিন্তু দেখা গেল এই কয়েক বছর যেতে না যেতেই খুবই মক্কাই শুধু না, মক্কার আশেপাশে সকল এলাকা ওই সাহাবীদের হাতে, তাদের দখলে চলে এসেছে। তারা আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তাদেরকে বহুগুণে দিয়েছে, কমে নাই। এবং আপনারা জানেন ইসলামের ইতিহাসে যে ওমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন পর্যন্ত তার রাষ্ট্র সম্প্রসারণ করেছিলেন। এভাবে মুসলমানরা একসময় অর্ধেক জাহান, অর্ধেক পৃথিবীর মালিক হয়ে গিয়েছিল। ছেড়েছে, দান করেছে, কিন্তু আল্লাহ তা বহু গুণে আবার মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। এই বিষয়ে আলোচনা এই পর্যন্ত হয়েছে। তো আলোচনা করছি কি বিষয়? অন্তরের আমল। তো এই হাদিসটা শুরু করেছি, শেষ করতে পারিনি। তো দেখা যাক, আমরা একটু আগাই। তো সাহাবী বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস শুনেছি, ওয়া উকসিমু আলাইহিন্না, এবং আমি এমন 3টা বিষয় যার উপরে আমি কসম করে বলছি, সাউহাদ্দিসু হাদিসান ফাহফাজুহু, আমি তোমাদেরকে হাদিস বর্ণনা করব রাসূল থেকে, তোমরা এটাকে সংরক্ষণ করিও, মেমোরাইজ করিও, মুখস্থ রেখো। এক, যে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতে, সাদাকা করলে বান্দার মাল কমে না। 2, যখন কোনো বান্দা জুলুমের শিকার হয়, জুলুমের শিকার কখন হয়? আমার যদি শক্তি থাকে তাহলে আমাকে কি কেউ জুলুম করতে পারে? তো জুলুম হয় কখন? যখন দুর্বল হয়। পৃথিবীতে দেখেছেন যে শক্তিশালী মাজলুম হয়েছে, এটা দেখেছেন? সবসময় জুলুমের শিকার কে? দুর্বল। দুর্বলেরাই কিন্তু জুলুমের শিকার সব জায়গায়। আপনি পরিবারের 2 ভাই গণ্ডগোল দেখবেন, যার একটু সামর্থ্য আছে ওর এক ধরনের কথাবার্তা, ভাবভঙ্গিমা, যে দুর্বল ওর আরেক ধরনের, তাই না? তো জুলুমের শিকার কে হয়? জুলুমের শিকার দুর্বল হয়, অসহায় হয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে আপনার আমার ব্রেনে ধরবে না, কিন্তু তিনি তো নবী, তিনি তো আল্লাহর পক্ষ থেকে এই কথাটা বলেছেন, কিন্তু আমাদের ব্রেনে ধরবে। যেমন ওই যে ওই কথাটা, বান্দা দান করলে কমে না। তো তিনি বলেন, যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে জুলুমে, মানে উপায় তো নেই, ধৈর্য না ধরে আপনি কি করবেন? আল্লাহর কাছে যদি আপনি সবর চান, ধৈর্য ধরতে পারেন, আল্লাহ রাসূল বলেন ইল্লা যাদাল্লাহু ইজ্জা, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? সম্মান বাড়িয়ে দেন। তাহলে জালেম লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, আর মাজলুম কি হবে? সে হবে সম্মানিত। সে কি? সম্মানিত। তো এইটার হলো নজির। আপনারা জানেন, আপনারা সচেতন মানুষ, এগুলো বহু নজির দেখেছেন যে কিভাবে মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে 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 এমনভাবে, মানে এটার আবার আল্লাহ তার এমনভাবে মাজলুমের দোয়া, চোখের পানিকে কবুল করেন যে এটা এমনভাবে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে, সে সম্মানিত হয়ে গেছে, আর জালেম হয়ে গেছে লজ্জিত। এগুলো আপনারা জানেন, এগুলো দেশে ঘটে, পৃথিবীতে ঘটে, আমরা শিক্ষা নেই অথবা না নিই। তবে কোরআনুল কারীম থেকে একটা নসিহা, একটা এক্সাম্পল বা উদাহরণ আপনারা নিতে পারেন। সেটা কি? ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই, কয় ভাই? হ্যাঁ 10 ভাই, আর ও একা, তো বোঝেন 10-এর সাথে, হ্যাঁ। তারপরে আবার মা ভিন্ন, মানে এক মা কিন্তু না, মানে এক মায়ের 10, আবার ইউসুফ হলেন আলাদা মা। তো ওই তো আপনারা জানেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমাকে 11টা চাঁদ সূর্য আমাকে সিজদা করছে। তখন বাবা কি বললেন? ইয়াকুব কি বললেন? লা তাকসুস রুইয়া, এই কথা, স্বপ্নের কথা তুমি বলবা না। তো বলছি ছোট মানুষ। তো এইবারে দেখেন কোথায় ফেললাম? কোথায়? কুয়াতে ফেল। তো ফেলে কি মনে করতেছে এই ভাইয়েরা? কি মনে করতেছে এই ভাইয়েরা? মনে করতেছে যে আমরা কি হয়ে গেলাম? জিতে গেলাম, শক্তি আছে। 10 জন প্ল্যানও করেছে, পরিকল্পনা করেছে, ওর জামার খুলেছে, ওই একটা কোনো একটা পশু টশু বনের ধারে মারছে, ওই পশুর রক্ত আবার ইউসুফ আলাইহিস সালামের জামাতে ভরাইছে, ওই জামা নিয়ে আসে বাপকে দিয়ে বলছে যে এই ঘটনা, বাগে খাই ফেলছে। তো কি শক্তিশালীরা কি কখনো মনে করে তাদের পরিণতি কোথায় যাবে? মানুষ শিক্ষা নেয় না। কোরআন হাদিসে সব আছে, মানুষ শিক্ষা নেয় না। তো ইউসুফ আলাইহিস সালামকে এখন কি জুলুম তো করা হলো নাকি? জালেমকে ভাইয়েরা চলে গেল, হাত বদল হচ্ছে, বিক্রি হয়ে গেল। এরপরে বিনা দোষে দোষী হয়ে গেলেন। এমন দোষ, তাও আবার রাজবাড়ির ঘটনা। আজিজ মিশর, মিশরের যে প্রধান
রাষ্ট্রপতি, তার পরিবারের সাথে ঝামেলা, এগুলো আপনারা জানেন। অথচ সে তো দোষ করে নাই, কিন্তু সে কি হয়ে গেল? দোষী হয়ে গেল। সবাই মানে বলা হলো, দাবি উঠে গেল দোষী। শোনেন, ক্ষমতাসীন ব্যক্তি যদি কাউকে দোষী বলে, তাহলে অন্যরা চিল্লাপাল্লা করে কোনো লাভ নেই। কারণ তাদের কথাই কি হবে? সমাজে প্রতিষ্ঠিত হবে। এই জন্য তো মাইট ইজ রাইট, লাঠি যার মাটি তার, জোর যার মুলুক। এই কথাগুলো তার এমনি আসে না। কিন্তু জালেমরা ভাবেনি যে আল্লাহ রব্বুল আলামিন মাজলুমের পক্ষে। এ কথা জালেমদের খেয়াল থাকে না। এ কথা জালেমদের কি থাকে না? হ্যাঁ, থাকে না। তো ওখানে যে আরেকবার জুলুমের শিকার, যে তাকে কোথায় ঢোকানো হলো এখন আপনারা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালাম রাজবাড়িতে তো ছিলেন, কিন্তু মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে এখন তিনি কোথায়? জেলখানায়। নাকি জেলখানায়? একদিন দুদিন যায়, বিনা দোষে জেলখানায়। বলেন তো, সবুর ছাড়া কিছু আছে? রাষ্ট্র যদি আপনাকে যদি বন্দি করে রাখতে চায়, তাহলে কে আপনাকে এখান থেকে খুলবে? বিচারককে যদি বলা হয় তুই আমার পক্ষে রায় না দিলে তোর বউ থাকবে না, ছেলে থাকবে না, তোর বেটি থাকবে না, তখন বিচারক তো মনে করবে হ্যাঁ ঠিক আছে, জান বাঁচানো ফরজ, ফতোয়া পেয়ে গেছে। এভাবে ইউসুফ আলাইহিস সালাম জুলুমের শিকার। আর নবী কি বলছেন? যদি কারো উপরে জুলুম করা হয়, সে যদি সবর করতে পারে, আল্লাহ তার কি বাড়িয়ে দেন? বলেন সবাই, সম্মান বাড়িয়ে দেন। কেমন করে সম্মান বাড়ে? দেখেন নবীর যে হাদিস, এই যে আমাদের সমাজে কিছু কিছু ফিতনা মাঝে মাঝে আসে। সমাজে একটা ফিতনা ওই খুলনার ওই দিক থেকে আসতেছিল, আমরা টের পাইছি। ওরা নিজেদেরকে নাম দিছে হলো আহলে কোরআন। মানে ওদের বক্তব্য হলো যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। হাদিসের ভিতরে জাল আছে, জয়ীব আছে, এই আছে ও আছে, আর কোরআন আল্লাহর কিতাব। বুঝলেন তো হাদিস কেন মানা যাবে না? তো হাদিস এই রসুলের মৃত্যুর অনেক দিন, ওই 200 বছর পরে তো ইমাম বুখারীর জন্ম। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে হাদিস তো মানা যাবে না, তো ইমাম বুখারী ওই রসুলের মৃত্যু 200 বছর পরে বুখারী লিখছে, এটা তুমি জান লাগবে কেন? হাদিস আছে। ওই বেটা, তুমি না বললে যে হাদিস মানবো না? তুমি বললে হাদিস মানবো না, তুমি কি করতেছ? হাদিস দিয়ে দলিল দিচ্ছ। বুঝলাম না, এরা বোঝে নাই যে কোরআনের সাথে হাদিসের যে কি সম্পর্ক। এটা একটা এক ধরনের ফিতনা। আমার আলোচনার ওইটা বিষয় না। আমার আলোচনার বিষয়, দেখেন রসুল বলেছেন যে সবরে ধৈর্য ধরলে আল্লাহ কি বাড়িয়ে দেন? ইজ্জত বাড়িয়ে দেন। তো এই যে কথাটা কোথা থেকে এসেছে এটা তো বুঝতে হবে। এই কথাটা কোরআনে এসেছে, কিভাবে এসেছে? আমি তা এই তো আপনারা বুঝে গেলেন যে ভাইয়েরাও জুলুম করলো, ওখানে যে মিশরের বাদশাহ জুলুম করলো, জুলুমের শিকার। কিন্তু আল্লাহ প্ল্যান করতেছে অন্য জিনিস। কি? যে মিশরে বাদশাহ দেখবে এমন এক স্বপ্ন যার ব্যাখ্যা কেউ করতে পারবে না। আর জেলখানায় থাকা অবস্থায় জেলখানার সাথীদের স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছে, ইউসুফ আলাইহিস সালাম যাকে যে সমাধান দিয়েছে, পরবর্তীতে তার জীবনে ওটাই ঘটেছে। জেলখানার সবাই জানে যে এই এমন একজন ব্যক্তি, ও স্বপ্নের ব্যাখ্যা যা বলে তাই ঘটে। একজন দুজন করে জানতে জানতে কারারক্ষীরাও জানে। পরে বাদশাহ স্বপ্নে দেখেছে যে 7টা যে মরা গায়ে, সুস্থ গায়ে, যেগুলো কাহিনীগুলো আপনারা জানেন, এগুলো কোরআনের কাহিনী, খুব চমৎকার কাহিনী। এটার কি ব্যাখ্যা? সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে 7 বছর খুব ফসল হবে, এরপরে 7 বছর খুবই দুর্ভিক্ষ হবে। আর তাই নাকি? দেখা যায় তো, দেখা গেল সত্যিই তার পরের বছর ফসল ভালো হচ্ছে। তখন রাজা তো আর এমনি রাজা না, জ্ঞান বুদ্ধি তো নিয়েই তো রাজা। উনি ভাবছেন কে রে, ফসল এত ভালো হচ্ছে কেন? এই যে লোকটা যে বলেছিল ইউসুফ যে ফসল ভালো হবে, হ্যাঁ, তো ফসল তো ভালো হচ্ছে রে আগের চেয়ে। এই ফসল ভালো মানে বুঝতে হবে তো 7 বছর পরে আবার খবর আছে। এক টানে ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে চলে গেলেন একদম সিংহাসনে। কোন দায়িত্বে? বাইতুল মাল সম্পাদক, মানে অর্থমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম এখন কি? অর্থমন্ত্রী। এর কিছুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম সে দেশের বাদশাহ। আলহামদুলিল্লাহ,
ইজ্জত কে বাড়াই দিছে? হ্যাঁ, আপনারা এটা বিশ্বাস করেন তো নাকি? তো এখন কি মানে বিপদে ধৈর্য ধরতে হবে তো, বোঝাতে যাচ্ছে। এই যে অনেক সময় মানুষ কঠিন বিপদে পড়ে ধৈর্য ধরতে পারে না, হঠকারী সিদ্ধান্ত নেয়, বিষ খানো, গোলাপ দড়ি দিব, কিন্তু বুঝতে পারে নাই যে জীবনের কোনো কোনো টার্নিং পয়েন্টে চরম ধৈর্যের চরম ফলাফল অপেক্ষমান। তুমি এটা বোঝো না, তো তোমার বোঝানোর জন্যই তো কোরআন হাদিস। এই যে ছেড়ে আসলাম, ভাইয়েরা কি করেছিল? জুলুম করেছিল তো। মিশরে সম্পদ জমা, আর ইয়াকুব আলাইহিস সালামের যেখানে বাড়ি, মানে ইউসুফের যেটা জন্ম, ওর ভাইয়েরা যেখানে আছে ওখানে দুর্ভিক্ষ। লোক মারফত শোনা গেল যে মিশরে গেলে খাদ্য পাওয়া যাচ্ছে, ওখানকার রাজা খুব ভালো। কি বুঝলেন? যে 10 ভাই ইউসুফের উন্নতিটাকে হিংসা মনে করেছিল, ইউসুফ আলাইহিস সালামের উন্নতিটাকে হিংসা মনে করেছিল, নবী হওয়াটাকে হিংসা মনে করেছিল, মানে অঙ্কুরে বিনাশ করতে হবে। সেই 10 ভাই খাবার খোঁজে চলে যায় মিশরে। মিশরে যে খাবার দেয় তাকে তারা চিনতে পারে না, কিন্তু ইউসুফ ঠিকই চিনতে পারে। তার কাছে এই 10 ভাই যায়, মাথা নত করে ভিক্ষা চায়। মাথা নত করে কি চায়? ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা দেয়, সাহায্য চাইতে আসছে। ওরা 10 জনে কি মনে করেছিল যে ইউসুফের কাছে ভিক্ষা চাইতে হবে? হ্যাঁ, যারা ক্ষমতায় যায় তারা কি কখনো মনে করে যে আমাদের জন্য বিপদ সামনে হতে পারে? মনে করে না। এই জন্যই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলদের জন্যই হলো সুসংবাদ। সুতরাং আপনি আমি জালেম হব না। যদি মাজলুম হয়ে যায়, যদি জুলুমের শিকার হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে বিচার দেব। আল্লাহ রাসূল বলেছেন, কুন মাজলুমান ওয়ালা তাকুন জালিমান। তুমি মাজলুম হও কিন্তু তুমি জালেম হয়ো না। তুমি মাজলুম হও, তুমি জালেম হয়ো না। তুমি মাজলুম হও, তুমি জালেম হয়ো না। কারণ তোমার মাজলুমের জন্য ফলাফল সামনে আছে, আর জালিমের ফলাফল দুর্ভাগ্য সামনে অপেক্ষমান। সুতরাং তুমি মাজলুম হয়ে যাও, তোমাকে কেউ অত্যাচার করুক সেটা ভালো, কিন্তু তুমি কখনো কারো জুলুম করবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আলোচনা লম্বা হয়ে যাবে, তো ওইদিকে একটু সংক্ষেপ করে নিই। 3টা বিষয়ের কথা। 1, বান্দা দান করলে সম্পদ কমে না। 2, মাজলুম হলে ধৈর্য ধরলে আল্লাহ তার কি বাড়িয়ে দেয়? ইজ্জত বাড়িয়ে দেয়। এটা কোরআন থেকে যদি আপনি আমি শিক্ষা না নিতে পারি, আমাদের জীবনে যদি কাজে না লাগাতে পারি, তাহলে এটা তো সমস্যা বাবা। ধৈর্য ধরবেন। জীবনে বৃষ্টি হয় না, মাঠ শুকিয়ে গেছে, ফাটে গেছে জমি, তার মানে যে বৃষ্টি হবে না এটা না। আশাহীন হওয়া যাবে না। ফেটে গেছে, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ ওখান থেকে আবার তৈরি করবে তোমার জন্য ভিন্ন রাস্তা। লাঠির আঘাতে মুসা আলাইহিস সালামের জন্য নদীতে কি করে রাস্তা হয়? আরে ভাই, নদীতে কোনোদিন শুকনো রাস্তা হয়? তো নদীতে কি শুকনো রাস্তা হয় নাই? কোরআনে কি এগুলো কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে কাদের জন্য? তা আপনি আমি যদি শিক্ষা না নিই, এগুলো যদি জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে দুর্ভাগ্য। 3 নাম্বার, ওয়া আব্দুন লা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবাল ফাকরি। এইবার যে কথাটা আসতেছে, বুঝলেন? আপনারা যে কি মনে করবেন, আলোচনা যে কোথায় যে যেয়ে ঠেকবে। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত, তোমরা জেনে রেখো, 3টা জিনিস মুখস্থ রেখো। এর 3 নাম্বার হলো এইটাই, যে যে ব্যক্তি মানুষের কাছে চাওয়া শুরু করবে, ফাতাহা বাবা মাসআলাতিন,
চাওয়ার দরজা যে খুলে দিল, মানুষের কাছে যে হাত পাতা শুরু করলো, মানুষের কাছে চাওয়া যে শুরু করলো, আল্লাহ তখন তার উপরে ও যে চাওয়া শুরু করেছে, পরিশ্রম থেকে বিমুখ হয়েছে, আল্লাহর কাছে রিজিক চাওয়া থেকে ও বিরত হয়েছে, ও পরিশ্রম করা থেকে বিরত থেকে ও চাওয়ার দরজা শর্টকাট রাস্তা, টাকা লাগে না, পয়সা লাগে না, একটা ভ্যাগ ধরে মানুষের কাছে চাইলেই 2-4 টাকা করে পাওয়া যায়। এভাবে দেখা যায় যে দিনের মধ্যে 1000 ইনকাম, 2000 ইনকাম, 3000 ইনকাম, ভাগ্য গুণে 10,000 ইনকাম, এত ইনকাম হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে যে আমি এইভাবে চেয়ে আমি বড়লোক হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি চাওয়ার দরজা খুলে দেয়, চাওয়া শুরু করে দেয়, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবাল ফাকরি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দারিদ্রতার দরজাটাও খুলে দেয়। আচ্ছা, দরিদ্রতার দরজাটা খুলে দেয় মানে এটা কি বোঝা গেল? মানে দরজা খোলা হলে কি হয়ে গেল? আপনি যদি শীতের দিন যদি জানালা বা দরজা খুলে দেন তো ওদিকে বাতাস কি বন্ধ করতে পারবেন? খুলে গেছে। মানে কেউ যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ তার অভাবের দরজা খুলে দেবে। মানে ওর আর কোনোদিন না চাই আর ওর দিন যাবে না, ওর চাই খাওয়া লাগবে। আল্লাহ খুলে দিছে। তুমি যে চাওয়ার দরজা খুলে দিছো, যে এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি কিন্তু বিশ্বাস করি। মন খারাপ করেন না, অনেক শিক্ষিত মানুষ আছেন, দেখবেন ভালো লেখাপড়া করে খুঁটির জোরে, মামর জোরে, লাঠির জোরে একটা পদ পেয়েছে। পদে বসার পরে থেকে যেদিন থেকে ও দুর্নীতি করেছে, আল্লাহ ওর এমন করে দিয়েছে, দুর্নীতি না করলে ওর কারেন্টের বিলও দিতে পারে না, ওর বইয়ের শাড়ি কিনতে পারে না, ও ফ্রিজ কিনতে পারে না, ওর স্কুলের বাচ্চার বেতন দিতে পারে না, ওর মাসে 50,000 টাকা বেতন পায়, কিন্তু আল্লাহ এমন করে ওর বরকতকে কেড়ে নিয়েছে। ও দুর্নীতি না করলে ওর সংসার চলবে না, ওর সংসার চলাই বন্ধ হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি অফিস আদালতে খোঁজ নেন, আপনি চাকরি বাকরিওয়ালা মানুষের খোঁজ নেন, দেখবে যারা চেয়ারে বসে দুর্নীতি করে, লুটপাট করে, মেরে খায়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে এমন গজব খুলে দেওয়া হয়েছে। এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই যে ওর দুর্নীতি না করে ওর মাস পার হয়েছে। আপনি মন খারাপ করেন, কিন্তু বাস্তব এটা হলো এটাই। মনে করেছে আমরা খুব ভালো আছি, কিন্তু ওই যে ভিক্ষার দরজা তুমি খুলবা তো অভাবের দরজা আল্লাহ আরো খুলে দেবে। টান, কেমন জল টানতে পারিস। দুর্নীতি তুমি করেছো মানে আল্লাহ তোমার জন্য অভাবের দরজা কি করে দেবেন? এমন করে খুলে দেবেন, হালাল রিজিকের আর চিন্তা করতে হবে না। এগুলো আলোচনা আমি আরো অনেক আগেই করেছি। মানুষ বলে ভালো প্রাণী, মানুষ বলে ভালো প্রাণী না, এটা হাদিস কোরআন সব জায়গাতেই তাই আছে। কোন কুকুরকে কোনোদিন হত্যা করেছে দেখেছেন আপনারা? হ্যাঁ, এখন খারাপ কথা বলে তো আপনারা রাখুন। কোন শুয়োরকে হত্যা করেছে দেখেছেন? কিন্তু ভাই ভাইকে হত্যা করে, ওটা কে করে? ওটা মানুষ করে। এই জিনিস হলাম আমরা, বুঝলে? হ্যাঁ, মানুষ কুকুর শুয়োরকে খারাপ বলে, তো মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু দিক থেকে ওরা ভালো। ওরা কারো বাড়ি দখল করে? মনে কিছু নিয়েন না, বলা দরকার। আমি যখনই কোনো কথা বলি, আমার কথার ভিতরে একটা কথা থাকবেন, বহুদিন বলেছি, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলি। তবে আমি কথা বলি, আপনি আমার ভাই, আপনাকে হেয় করার জন্য না। আমি কথা বলি, আপনি আমার ভাই, আপনি কোরআন হাদিস জানেন না, আমি জানি, আপনাকে বোঝানো আমার দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আমি কথা বলি, কিন্তু আপনাকে হেয় করার জন্য আমি কথা বলি। কারণ ওই সাবজেক্ট আমি বুঝি কম, যেটা বুঝি না সেগুলো বিষয়ে মন্তব্য করা তো উচিত না। আমি ডাক্তারি পড়ে নিউজ দেবো একজনের অসুখ সম্পর্কে, এটা খালেই হবে, তাহলে তো সমস্যা। ব্যথা করতেছে, এটা খালে হবে, তোর ওষুধ খাও। আরে ব্যথাটা অন্য কারণে তো হতে পারে, ওটা আমি বুঝবো। তোমার যে কারণে পেট ব্যথা, আরেকজনের কি সেই একই কারণে পেট ব্যথা? কারণ ভিন্ন হতে পারে না। সংশোধনের জন্য বলি, দুশ্মন না, আপনি আমার ভাই।
যারা চান্দাবাজি করে। কি বুঝলেন? মানে আপনি করেন, আমি সেটা বলিনি। যারা করে, যারা করেছে, যারা করে, আর যারা করবে, চাঁদাবাজি করে খায় যারা, এদের দেখবেন কি অভিশপ্ত জীবন। ওই চাঁদাবাজি ছাড়া এদের জীবন চলে না। আপনি জানেন? তাকিয়ে দেখেন, সমাজে তো বাস করেন। মানুষ মনে করছে যে আমি চাঁদাবাজি করে বড়লোক হয়ে যাব। মানুষ মনে করছে যে আমি দুর্নীতি করে টাকা থাকলে আমার সব হয়ে যাবে। আমি এর আগে বহু আলোচনা করেছি, টাকা প্রয়োজন, কিন্তু টাকা সব না, সব কিছু না। অন্যদিন আমি আলোচনা করেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাওয়ার জন্য দরজা খুলে দেবে, আল্লাহ তার অভাবের দরজাও খুলে দেবে। সুতরাং যারা চাওয়ার দরজা খুলে দিলে অভাবের দরজা খুলে দেবেন আল্লাহ, গজব নাজিল হয়ে যাবে, ওকে চাইতেই থাকতে হবে। এখান থেকে বুঝে নেন, যারা দুর্নীতি করবে ওদেরকে আল্লাহ এমন করে করে দিবে, দুর্নীতি করতে হবে। ওদের কোনো পেটে কোনো দিন হালাল রিজিক জুটবে না, ওর নিজের পেটে হালাল রিজিক জুটবে না, ওর স্ত্রীর পেটেও হালাল রিজিক জুটাতে পারবে না, ওর স্ত্রীর পোশাক যে কিনে দিবে ও হালাল পোশাকে পোশাক কিনে দিতে পারবে না। ওর যে মাসুম বাচ্চাটা, কেবলই ছোট বাচ্চা, ওর জানু, ওর দুধ, ওর হরলিক্স, ও এত পবিত্র খাবার, ওই বাচ্চাটা মায়ের দুধ পবিত্র খাবার, ভালো খাবার পায়, কিন্তু ওকে যদি একটা দুধ কিনতে বলা হয়, ওই বাচ্চাটার মুখে আল্লাহর গজব, ও হালাল টাকার খাদ্য ওর মুখে ও বাবা হিসাবে দিতে পারে না। আল্লাহর গজব বুঝতে পারে না। হ্যাঁ, নিজের বাচ্চাটাকে হারাম খাওয়ান। হায় হায় হায়, খাকি কি নসিহত করব, কি ওসিয়ত করব, কি কোরআন হাদিস শোনাবো? শুনে মানুষ এখানে বোঝেও তাই, বুদ্ধিমান প্রাণী, কিন্তু সমাজে দেখি কি, সমাজে দেখা যায় কি? কে ভালো হয়েছে, কে শিক্ষা নিয়েছে? করোনা হয়ে গেল, এত বড় একটা আযাব, এরপরে কি মানুষ কি দুর্নীতি থেকে কি বেঁচেছে? মিথ্যা বাটপাড়ি থেকে বেঁচেছে? এখন আগে 5ই আগস্টের আগে 24-এ, তারপরে মানুষ কি মনে করছে? জিন্দেগি এভাবেই চলে যাচ্ছে, এভাবেই আল্লাহর আযাব গজবের মাঝে নিজেদের জীবনকে আমরা আবদ্ধ করে ফেলছি, কিন্তু বুঝছি না যে এটা আমার জন্য গজব। এটা এমন একটা প্রাণী রে ভাই, মানুষ দুর্নীতি করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, কিন্তু বোঝে না যে এটা আমি কি করছি। ওর ব্রেন নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক মানুষ থাকে না এরা। মানুষের যেটা পরিচয়, এই মানুষের কাতারে এরা থাকে না। বড় দুঃখ, বড় আফসোস। অতএব আমি আপনাদের ইমাম হিসাবে, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, তার কথাকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, রসুলের কথাকে বিশ্বাস করেন, গোটা পৃথিবী ভেসে যায়। আমার বটতলিতে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না, ওজনে ফাঁকি দেয় এমন থাকবে না, ব্যবসা বাণিজ্যে গ্রাহককে ন্যায্য তার ভিত্তিতে লাভ করা বাদ দিয়ে, খারাপ জিনিস দিয়ে, ওজনের ভেজাল দিয়ে, মাপে কম দিয়ে দুর্নীতি করবে, এরকম লোক আমার মসজিদে নেই, আমার মসজিদে বটতলিতে থাকবে না। পৃথিবী যেদিকে যায় যায়, আমার জায়গায় আমি জিম্মাদার। যদি নসিহত না মানেন, লানাতুল্লাহি আলাল যালিমিন, আল্লাহর লানত বর্ষিত হবে। আমি বললাম, আপনি যদি ইসলামকে যদি অবজ্ঞা করে চলেন, লানত বর্ষিত হবে। অতএব আমার এলাকায় আমার মুসল্লিরা কোনো দুর্নীতি করবে না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা ঘুষ খাবো না, বলেন সবাই। থেমে গেলেন কেন? আমরা ঘুষ খাবো না, আল্লাহর কসম আমরা ঘুষ খাবো না। চাঁদাবাজি করবো না। এরকম ঈমান, এরকম হিম্মত আপনাকে থাকতে হবে, রাখতে হবে। প্রিয় সুধী, নিজে পরিবর্তন না হলে ভালো আশা করা যায় না। সমাজ ভালো হবে, মানুষ মনে করে নেতা ভালো হলে সমাজ ভালো হবে,
আমি এই থিওরির বিপরীত। মানুষ ভালো হবে, আমানতদার হবে, ন্যায় ইনসাফ নিয়ে চলবে, আল্লাহ তাদের উপরে আমানতদার নেতা বানিয়ে দেবেন। কথাটা বোঝা গেছে? লোকজন দুর্নীতিবাজ হবে, চিটার বাটপার হবে, আল্লাহ ওদেরকে 3 গুণ 4 গুণ ডবল শক্তিওয়ালা বাটপারকে ওদের নেতা বানিয়ে দেবে। অতএব যারা মনে করেন যে নেতা আমার সমাজ ভালো করবে, আমি এই থিওরির বিপরীত। আমরা ভালো হলে আমাদের নেতা আল্লাহ ভালো মানুষকে নেতৃত্ব বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে অন্তরের যে আমল, আমি তো ওখানে যেতেই পারলাম, আল্লাহ তৌফিক দান করুন সেই পর্যন্ত আলোচনা করা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন, দিন ইসলামকে বুঝে চলার তৌফিক দান করুন। দুনিয়াবি এই চোখে আমরা যেটাকে দেখছি এটা তো ওইটা না, এর পিছনে তো আরেকটা তো আছে স্ক্রিপ্ট, ওইটা তো দেখতে হবে না। আল্লাহ, আসেন শাক ভাত খাই, লবণ ভাত খাই, সস্তা আলু, এবারে আলু দিয়ে ভাত খাই, দুর্নীতি দিয়ে মাছ ভাত গোস্ত ভাত খাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা